ভারত একটা বিরাট দেশ, যে যা বলছে বলতে দিন, কিন্তু ইন্ডিয়াকে নিয়ে একদম আন্ডার এস্টিমেট করবেন না। ভারত দেখছে 1 মিনিটের ব্যাপার, খেলা শেষ হয়ে যাবে। হুঙ্কার দিচ্ছে বলেই বললাম। বিস্ফোরক মন্তব্য মিঠুন চক্রবর্তী। বাস্তবটা ফিল্মি নয়, এটা বোধহয় মহাগুরু মিঠুন চক্রবর্তী ভুলে গেছেন। 4 দিনে কলকাতা দখল যেমন অবাস্তব একটা বিষয়, তেমনি 1 মিনিটে ঢাকা দখলও সম্ভব নয়। এটা বোঝার মতো বুদ্ধিও কি মিঠুন চক্রবর্তীর নেই? রাজনীতির ময়দানে উনি ফিল্মি ডায়লগ দিচ্ছেন নাকি? বাংলাদেশের সংখ্যালঘু বিদ্বেষ এবং আক্রমণ দিনের পর দিন বেড়েই চলেছে। রোজই কোনো না কোনো সংখ্যালঘু হিন্দু সেখানে আক্রান্ত হচ্ছে। বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির পর থেকে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। এই অবস্থায় বাংলাদেশকে কার্যত ধুয়ে দিয়েছে বিজেপির হিন্দুত্ববাদী সমস্ত তাবড়ো নেতারা। এবার বাংলা ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করছেন মিঠুন চক্রবর্তী। বর্ধমানে বিজেপি জেলা কার্যালয়ে মিঠুন চক্রবর্তীর আগমনের আগে উত্তপ্ত হলো পরিস্থিতি। একদিকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা, অন্যদিকে বিজেপির কর্মীরা স্লোগান যুদ্ধে নামে। পরে অবশ্য পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরিস্থিতি সামলাতে মিঠুন চক্রবর্তীর কনভয়কে বিকল্প রাস্তা দিয়ে বিজেপি জেলা কার্যালয়ে নিয়ে আসে পুলিশ। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হতেই বাংলাদেশ প্রসঙ্গে মিঠুন বলেন, ভারত একটা বিশাল দেশ, যে যা বলছে বলতে দিন, কিন্তু ইন্ডিয়াকে নিয়ে একদম আন্ডার এস্টিমেট করবেন না। ভারত দেখছে 1 মিনিটের ব্যাপার, খেলা শেষ হয়ে যাবে। আসুন শোনাই কি বলছেন মিঠুন চক্রবর্তী, শুনুন। দেখো ভাই, একটা কথা বলি, খুবই দুঃখের ব্যাপার এটা, কিন্তু সঙ্গে সঙ্গে সেটাও বলি, একটা ভারত আমাদের একটা বিরাট দেশ। বাংলাদেশকে কি এটা যে যা বলছে বলতে দিন, বাট ডু নট আন্ডার এস্টিমেট ইন্ডিয়া। ভারতকে আন্ডার এস্টিমেট করবেন না। আমার কথা হচ্ছে কি, যেটা হচ্ছে সেটা তো খারাপ হচ্ছে, কিন্তু যখন কোনো নেশনের ওপর কিছু করতে যায়, তার অনেক কিছু বাধা আসে। ইউনাইটেড নেশন থেকে বাধা আসবে, অনেক কিছু তার জটিলতা আছে। সেই জন্যই ভারত দেখছে, উই আর ওয়াচিং। ঠিক এক সময় 1 মিনিটের ব্যাপার, খেলা শেষ হয়ে যাবে। বাংলাদেশের নেতারা তো হুঙ্কার দিচ্ছে। আমি কি বললাম? এই হুঙ্কার দিচ্ছে বলেই তো বললাম, ডু নট আন্ডার এস্টিমেট ইন্ডিয়া। একই সঙ্গে মিঠুন চক্রবর্তী বলেন, আমি বিজেপির সংগঠন নিয়ে 100% সন্তুষ্ট নই। আমি প্রকাশ্যে বলছি, আমি ভয় পাই না। আমাদের আরও শক্তিশালী হতে হবে। পশ্চিমবঙ্গের যা অবস্থা, তাতে করে আমাদের সবাই মিলে যদি না লড়াই করি, তাহলে আগামীতে এটা আরও একটা বাংলাদেশ হবে। আমাদের ভবিষ্যৎ অন্ধকার, আমাদের ভেবে চিনতে মাঠে নামতে হবে। আর কি বললেন এই বিষয়ে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী, এবার সেটা শোনাবো। আপনাকে কে বললো সেন্ট্রাল নেতৃত্ব কন্ট্রোল করতে পারছে না? বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে বারবার বলা সত্ত্বেও তো নিয়ন্ত্রণ হচ্ছে না। দেখুন, এগুলো হয় যে কোনো কাজ দিলে পরে 10 দিনের পরে আমরা এমনিতেই বেশি করে বলে রেখেছি 12। আমরা জানি 12 সম্ভব নয়, 9 হবে, 8 হবে। দ্যাটস অল রাইট, আমাদের টার্গেট হয়তো 8, আমরা বলে রেখেছি 12। বাট কেন্দ্রীয় সরকারের কথা শুনবে না, কেন্দ্রীয় নেতৃত্ব কথা শুনবে না, এমন কেউ কাজ করেছে বলে তো মনে হয়। আমি বিজেপির সংগঠন নিয়ে 100% সন্তুষ্ট নই। আর এটা সবাই ভাববেন আমি ভয় পাই না। আমি ওপেনলি বলছি, আমাদের আরও শক্তিশালী হতে হবে, আরও নিজেদের মধ্যে যতটুকু যা আছে সেগুলো মিটিয়ে বাটিয়ে আমাদের সবাই এক হয়ে লড়তে হবে। কেন এখন পশ্চিমবাংলার যে অবস্থা, আমরা সবাই, আমি নই এবং আপনারা সবাই মিলে যদি একত্রভাবে না লড়ি, তাহলে কালকের দিনে এটাও আর একটা বাংলাদেশ হবে, সেটা সুনিশ্চিত। আমাদের ভবিষ্যৎ অন্ধকার। মিঠুন চক্রবর্তী রাজনৈতিক ময়দানে নেমে মিঠুন চক্রবর্তী হয়ে কতখানি দিতে পারবে দলকে? আমি ভাই, সেটা তো আমি বলতে পারবো না। আমার কাজ, যেটা আমার কাজ দেওয়া হয়েছে, সেটাকে আমার সম্পূর্ণভাবে সততার সাথে পূরণ করা, সেটাই আমার কাজ। কতটা সফল হবে সেটা এত ডিটেলসে বলতে পারবো। দেখুন, প্রকাশ্যে আসছে এই জন্যই কি সবাইকে সব কিছু চাই। আপনি যদি একটা লিডারকে বলেন যে তুমি জেলা প্রেসিডেন্ট হও, তা আর একজন যিনি বসে আছেন তিনি বলেন, আচ্ছা কি প্রেসিডেন্ট, দেখ এবার তোর পাটা কেমন কাটে। এইটাই চলছে এখন। সেইটাকে একটু আমাদের ভেবেচিন্তে সবাইকে বুঝিয়ে আমাদের একসাথে মাঠে নামতে হবে। দিস ইজ আর মাইনার থিং, সব পার্টিতেই হয়। আই থিঙ্ক ইট উইল বি। সদস্য সংগ্রহের যে লক্ষ্যমাত্রা ছিল, তার কি ধারে কাছে পৌঁছানো গেছে? আমি বললাম না, আমরা 12 বলেছি,
ভারত অ্যাকচুয়ালি না 12টা একটু বেশি বলা এখানে 7 হলেই আমরা খুশি বাট উই আর নিয়ার টু ইট। আমরা বাইরে থেকে লিডার আনছি, আমাদের ভাবতে হবে আমাদের ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। হ্যাঁ দিলীপ ঘোষ বলছেন যে আমরা বাইরে থেকে লিডার আনছি, তো আমাদের দলের ভাবতে হবে যে আমাদের ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। দিলীপ তো আমার থেকে বড় লিডার, উনি আমার থেকে বেশি বোঝেন। দিলীপ দা যা বলেছেন কিছু ভেবেচিন্তে বলেন, আমি তার উপরে কমেন্ট করি। দাদা দিলীপ দা তো আরো বলছেন যে আমার সময় আমি যখন সভাপতি ছিলাম সেই সময় দলে কোন্দল ছিল না, গোষ্ঠীদ্বন্দ্ব ছিল না। হয়তো উনি ঠিকই বলছেন। মানে কি এখন কি গোষ্ঠীদ্বন্দ্ব বেড়েছে? বাড়েনি, তবে এইটুকু বলতে পারি যে দেখা যাচ্ছে যে সবাই কিছু না কিছু পাওয়ার জন্য পার্টিকে ভালোবাসা কম আর পাওয়ার ইচ্ছেটা বেশি দেখাচ্ছে। কিন্তু পাওয়ার ইচ্ছেটা ভুল নয়, কারণ কেউ যদি রাজনীতি করে, এতদিন ধরে রাজনীতি করে, সেও চায় আমি যদি কিছু হয়ে যাই, কিন্তু হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। এর আগে কিন্তু কলকাতা বিমানবন্দরে তাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে সরাসরি মুখের ওপর স্পষ্টত জানিয়ে দিয়েছিলেন যে তিনি এই বিষয়ে এখনই কোনো প্রতিক্রিয়া দিতে চান না, যা বলবেন পরে বলবেন। আর তাতেই উঠতে শুরু করে প্রশ্ন। বিভিন্ন সভা, মিটিং, মিছিলে ভরা সভায় তাকে নানা ডায়লগ, প্রতিশ্রুতি দিতে দেখা যায়। সেই সঙ্গে হিন্দুদের বিষয়েও কত কথা উঠে আসে তার ভাষণে। মাস কয়েক আগেই তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সামনে বলেছিলেন, যখন যেখানে দল তাকে দায়িত্ব দেবে বা দলের কিছু কাজ করতে হবে, তিনি সেই কাজ করতে পিছপা হবেন না। কিন্তু বর্তমানে বাংলাদেশে যেখানে হিন্দু মানুষজন দিনের পর দিন আক্রান্ত হয়ে চলেছে, তাদের বিষয়ে একটাও কিছু না বলে কি করে তিনি প্রসঙ্গ এড়িয়ে গেলেন? ইতিমধ্যেই এই নিয়ে দিকে দিকে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে সব জল্পনা উড়িয়ে বর্ধমানে একেবারে বিস্ফোরক মন্তব্য করলেন মিঠুন চক্রবর্তী। আসলে আপনাদের আরেকবার শোনাই কি বলছেন মহাগুরু। তিনি বলছেন 1 মিনিটে ঢাকা দখলের প্ল্যান। কি বলছেন মিঠুন চক্রবর্তী, শোনাই। দেখো ভাই, একটা কথা বলি, খুবই দুঃখের ব্যাপার এটা, কিন্তু সঙ্গে সঙ্গে সেটাও বলি, একটা ভারত আমাদের একটা বিরাট দেশ। বাংলাদেশকে কি এরা যে যা বলছে বলতে দিন, বাট ডু নট আন্ডার এস্টিমেট ইন্ডিয়া। ভারতকে আন্ডার এস্টিমেট করবেন না। আমার কথা হচ্ছে কি, যেটা হচ্ছে সেটা তো খারাপ হচ্ছে, কিন্তু যখন কোনো নেশনের ওপর কিছু করতে যায়, তার অনেক কিছু বাধা আসে। ইউনাইটেড নেশন থেকে বাধা আসবে, অনেক কিছু তার জটিলতা আছে। সেই জন্যই ভারত দেখছে, উই আর ওয়াচিং। ঠিক এক সময় 1 মিনিটের ব্যাপার, খেলা শেষ হয়ে যাবে। বাংলাদেশের নেতারা তো হুঙ্কার দিচ্ছে। আমি কি বললাম? এই হুঙ্কার দিচ্ছে বলেই তো বললাম ডু নট। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব।